তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো ইন্টারভিউ নিয়ে ডাব্লিউবিপি কনস্টেবলের ইন্টারভিউ নিয়ে সমস্ত খুঁটিনাটি তথ্য, ড্রেস কি পরে যাবে, কিরকম ধরনের প্রশ্ন করা হবে, এই নিয়ে কিন্তু ডিটেলসে অনেক ভিডিও আমি দিয়েছি। তোমরা গিয়ে চেক করো, দেখবে অনেক কিছু ইনফরমেশনস পাবে। তো আজকে আমি ইন্টারভিউ নিয়েই আরেকটা ভিডিও করছি যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমি আমার সাধ্যমতো যতটুকু চেষ্টা করা তোমাদের জন্য করছি যাতে তোমাদের কিছুটা হেল্প করতে পারি। কারণ আমি যখন ইন্টারভিউ দিতে গেছিলাম আমার পুরোটাই হচ্ছে সেলফ স্টাডি। কোনোদিন কারো কাছে কোনো হেল্প পাইনি। কিভাবে ইন্টারভিউ যাবো? কারণ সেই ডাব্লিউবিপি ইন্টারভিউটা ছিল আমার লাইফে ১ম ইন্টারভিউ। এর আগে আমি কোনোদিন কোনো সরকারি চাকরির পরীক্ষা দিইনি এবং আমার ইন্টারভিউও আমি কোনোদিন ফেস করিনি। তো ইন্টারভিউ একটা সরকারি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি। কিভাবে ইন্টারভিউ দেবো? কিভাবে ওখানে আমি প্রবেশ করব? কিভাবে বসবো? কিভাবে নিজেকে প্রেজেন্ট করব? এই নিয়ে অনেক টেনশন মাথার মধ্যে কাজ করত। ইভেন আমার রাত্রেবেলায় ঘুমও আসতো না যে কিভাবে কি করব? আর তখন সেই সময় আমার কাছে বড় ফোনও ছিল না যে ফোনের মাধ্যমে জানতে পারবো বা কিছু। তবে যাই হোক মায়ের কাছে ফোন দিয়েই আমি কিছুটা ইনফরমেশনস পেয়েছিলাম। তাও এত খুঁটিনাটি নয় যে কিভাবে ওই রুমে প্রবেশ করব, কিভাবে নিজেকে প্রেজেন্ট করব, এই ধরনের কিছু ইনফরমেশনস আমি কিন্তু পাইনি। তো আমি যেহেতু ওই জায়গাটা ফিল করেছি এবং আমি যেহেতু ইন্টারভিউ দিয়েছি, তো সুতরাং সেখানে কি হয়, ইন্টারভিউতে কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হয়, কিছুটা ধারণা হলেও আমার হয়তো হয়েছে। সেই ধারণা থেকে আমি তোমাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যাতে একটা ধারণা তোমাদের মধ্যে কাজ করে। তো সেই জন্যই আমি তোমাদের জন্য ভিডিওটা করি। তো অনেকেই হয়তো ভিডিও কারোর পছন্দ হয় না বা অনেকেই উল্টোপাল্টা কমেন্টও করো। বাট তোমরা কমেন্ট করলে কি হয় মাঝে মধ্যে মনটা খারাপ হয় এই আরকি। কিন্তু তবুও আমি ভিডিওটা বানাই যারা অনেকেই পছন্দ করে তো বেসিক্যালি তাদের জন্য। তো তোমরা আজকে তো উম তোমাদের ২৭ তারিখ আর ২৮ আর একটা দিন আছে তারপরে তোমাদের ২৯ তারিখে ইন্টারভিউ শুরু হয়ে যাচ্ছে। তো যে সমস্ত ভাই-বোনেরা আগামী দিন ইন্টারভিউ দিতে যাবে, তো তোমাদের ড্রেস নিয়ে ভিডিও অলরেডি করা আছে। তোমাদের কি, কি প্রশ্ন করবে মোটামুটি তো সেটার একটা ভিডিও আমি অলরেডি করে দিয়েছি। কিন্তু আজকে আমি বলব কি, কি ডকুমেন্টস তোমরা সঙ্গে করে নিয়ে যাবে আর কিসে নিয়ে যাবে। তো সেটা নিয়ে আজকে বেসিক্যালি কথা বলব। তো ভিডিওটা দেখো অনেক কিছু জানতে পারবে। তো তোমাদেরকে আমি একটা কথা বলব, যদিও এটা একটা মাধ্যমিক লেভেলের এক্সাম, কিন্তু তোমরা যতটা কোয়ালিফিকেশনস তোমাদের আছে, তোমাদের হায়ার স্টাডি যতটা তোমরা করেছো, প্রত্যেকটাই তোমরা কিন্তু ওখানে পুট করতে পারো যে আমি এতটা কোয়ালিফিকেশনস বা এক্সট্রা যদি কারোর কারিকুলাম আছে, তাহলে সেগুলোকেও তোমরা কিন্তু ওখানে পুট করতে পারো। যেমন ধরো সাপোজ ধরো কেউ গ্র্যাজুয়েশনস করেছো ইংলিশ অনার্স, তাহলে সেটা তুমি দিতে পারো। এছাড়া কেউ এমএ করে থাকলে সেটা দিতে পারো। তোমার লাস্ট কোয়ালিফিকেশনস তুমি দেবে। এমন না যে তুমি মাধ্যমিক পাস করেছো শুধু মাধ্যমিক টা চেয়েছে শুধু মাধ্যমিকটা দেবে, এমনটা করো না। তোমার যেটা কোয়ালিফিকেশন আছে লাস্ট যেটা তুমি শো করতে চাও সেগুলো তুমি দিতে পারো। এছাড়া ধরো এক্সট্রা যদি কেউ ডিএলএড করে থাকো বা বিএড করে থাকো, এছাড়া যদি কেউ আইটিআই করে থাকো বা টেকনিক্যালে যদি কারোর সার্টিফিকেট থাকে, কেউ কম্পিউটার করে থাকো, তো যেটাই তোমরা ওখানে পুট করতে চাও সেগুলো কিন্তু তোমরা দিতে পারো। হ্যাঁ, এবার এছাড়া তোমাদেরকে নিয়ে যেতে হবে, তোমরা সঙ্গে করে যেগুলো ডকুমেন্টসগুলো নিয়ে যাবে সেগুলো আমি বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে মাধ্যমিকের তোমাদের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট এবং মাধ্যমিকের রেজাল্ট নিয়ে যাবে। এইচএসেরও সেম সেম রেজাল্ট, সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড। গ্র্যাজুয়েশনও সেম, সেগুলো নিয়ে যাবে। এছাড়া তোমরা নিয়ে যাবে তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, তোমরা যে প্রিলি পরীক্ষা দিয়েছো, প্রিলি পরীক্ষার তোমাদের অ্যাডমিট কার্ড, আ আম তোমাদের গ্রাউন্ডের অ্যাডমিট কার্ড যেখানে তোমরা কোয়ালিফাই করেছো, আ তারপর ইন্টারভিউর জন্য তোমরা যে অ্যাডমিটটা বের করেছো সমস্ত কিছুই তোমরা নিয়ে যাবে। এবং আমি বলব প্রত্যেকটা যে আমি ডকুমেন্টস এর কথা বললাম, এই প্রত্যেকটা ডকুমেন্টস এর ৩ টে করে জেরক্স নিয়ে যেও। কম করে। এর থেকে বেশিও নিয়ে গেলে কোনো অসুবিধা নেই। কারণ জেরক্সটা তোমার পরেও কাজে লেগে যাবে। বাট কম করে ৩ কপি করে জেরক্স কিন্তু নিয়ে যেও। আর সঙ্গে করে অবশ্যই ফটো নিয়ে যাবে। আমি বলব যে ৩ এর বেশিও কেউ নিয়ে যেতে পারে। আমরা ৫ কপি করে যদি নিয়ে যাও জেরক্স তাহলে সবথেকে বেশি ভালো হয়। কারণ কখন কোনটা প্রয়োজন হবে সেটা তো বলা যায় না। তো কম করে তোমরা সমস্ত ডকুমেন্টস এর যেগুলো নিয়ে যাবে সেগুলো ৫ কপি করে অ অ কম করে ৫ কপি করে তোমরা কিন্তু জেরক্স সঙ্গে করে নিয়ে যেও। আম এবং তো তোমাদেরকে আমি বলব এই সমস্ত কিছু ডকুমেন্টস গুলো একটার পর একটা সাজিয়ে ধরো মাধ্যমিকের ১ম অ্যাডমিট কার্ড, তারপর রেজাল্ট, তারপরে সার্টিফিকেট এইভাবে সাজিয়ে, সাজিয়ে তোমরা কিন্তু সমস্তটা নিয়ে যাবে। এবং অবশ্যই জেরক্স গুলো নিয়ে যাবে। অনেকে দেখবে এবার তোমরা কিসে নিয়ে যাবে সেটা বলি। অনেকে দেখবে এরকম একটা ফাইল নিয়ে যায়। কিন্তু আমি বলব তোমরা এই ফাইলটা কিন্তু নিয়ে যেও না। এইরকম ফাইল তোমরা ইউজ করো না। ইন্টারভিউতে
তোমরা এই ফাইলটা কিন্তু ইউজ করো। ইন্টারভিউর জন্য এই ফাইলটা ইউজ করো। এই ফাইলটা তোমরা যেকোনো দোকানে পেয়ে যাবে। যদিও আমি আমার সময় যখন আমি ইন্টারভিউ দিতে গেছিলাম, এই ফাইলটা আমি অনলাইন থেকে কিনেছিলাম। বেশি দাম নয়, তোমরা এই ফাইলটা কিন্তু কিনে নেবে। এবং তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এই করে ধরো মাধ্যমিকের, আমি এখানে আমার পুরোটা সাজানো নেই, বাট তোমরা প্রত্যেকেই সাজিয়ে নেবে। ধরো এখানে মাধ্যমিকের তুমি অ্যাডমিটটা সাজিয়ে নিয়েছো, তারপরে এখানে তুমি সাজিয়ে নিয়েছো রেজাল্ট, তারপরে এখানে সাজিয়ে নিয়েছো সার্টিফিকেট। এইভাবে কিন্তু পর পর করে সব সাজিয়ে সাজিয়ে কিন্তু নিয়ে যাবে। হ্যাঁ, যে যা যা তোমার ডকুমেন্টস আছে সমস্ত কিছু, যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট, সমস্ত কিছু সাজিয়ে যাবে। এবং অবশ্যই কিন্তু জেরক্সগুলো করে নিয়ে যেও, কারণ জেরক্স তো তোমার কাজে ওখানে লাগবেই। তো এইভাবে কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো সাজিয়ে নিয়ে যাবে। যদি ওখানে তোমার ইন্টারভিউতে দেখবে অলরেডি তোমার আগে থেকেই সমস্ত ডকুমেন্টস যেগুলো তুমি ওখানে শো করাতে চাও, তো ওগুলো আগে থেকেই সব নিয়ে নেবে। বাট তুমি এইভাবে কিন্তু সাজিয়ে নিয়ে গেলে, যদি ইন্টারভিউ বোর্ডের যারা মেম্বার আছে তারা যদি দেখতে চায় যে দেখবো, তাহলে তুমি ফাইলটা সহজে কিন্তু খুলে ওনাদেরকে দিতে পারবে। তাহলে ওনারা সব পরপর উল্টে দেখে নেবে যে হ্যাঁ কি আছে। তো এইভাবে কিন্তু সাজিয়ে নিয়ে যাবে। এটাই তোমাদের বলা হয়নি, আজকে আমি বলে দিলাম। একটু সময় পেয়েছি, মাথা থেকে স্কিপ হয়ে গেছিল, মনে ছিল না, তো সেজন্য আজকে ভাবলাম যে না তোমাদেরকে বলে দিই। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি এই ভিডিও থেকে কোনো ইনফরমেশন তোমরা পেয়ে থাকো নতুন, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর আমাকে অবশ্যই, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো সকলকে আমি আমার তরফ থেকে অল দ্য বেস্ট। সকলে ভালো করে ইন্টারভিউ দাও।